আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন হচ্ছে অনেক সকাল, 7:10 বাজে। আজকে রাত্রে ঘুম হয়নি আমার, একটা কাজ আছে আর কি, একটু বাইরে যাব, এই জন্য আর কি সারা রাত টেনশনে ঘুম হয়নি। আর এইখানে হইতেছে ছেলেকে ঘুম থেকে উঠাইছি, বললাম যে চলো একটু বাইরে যাব, গোসল টোসল করে নাও, সকাল সকাল গোসল করলে তোমার শরীরটা ফ্রেশ লাগবে। কিন্তু ও হচ্ছে গোসল করার জন্য মানে গোসল করতে চাচ্ছে না, বলতেছে অনেক ঠান্ডা, বৃষ্টি পড়তেছে, আর আজকের ওয়েদারটা একটু ক্লাউডি। তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে হচ্ছে গরম পানি চড়িয়ে দিই চুলায়, তারপর গরম পানি দিয়ে গোসল করাই দিব। তো পরে রাজি হলো, আচ্ছা ঠিক আছে। আর ওই প্যান্ট আর শার্টটা বের করছে, ওকে পরাবো। এই যে দেখেন ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর কি, মানে বৃষ্টি আসবে এরকম মনে হইতেছে। তো পরে হচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি আসছিল। তো সকালবেলার ওয়েদারটা ভালোই লাগে, আর এরকম একটু ক্লাউডি হলে তো আর কোনো কথাই নাই। এরপরে রেডি টেডি হয়ে বাসা থেকে বের হলাম। তো ছেলেকে জিজ্ঞেস করতেছে তুমি কি খাবা বলো, সকালবেলা বাসা থেকে নাস্তা করে বের হইনি। তো বলতেছে আমি চকলেট টাইপের কিছু খাবো। তো আমি বলতেছি এখন সকাল সকাল তো আর চকলেট তোমাকে দিব না। তো আমি বলতেছি যে চকলেট কেক খাবা? তো বলতেছে হ্যাঁ। তো পরে দেখলাম যে এত সকাল তো মানে কিছুই খুলে নেই। তো এখানে একটা টেস্টি ট্রিটের একটা দেখলাম, ব্রাঞ্চ দেখলাম, চোখে পড়লো। তো আমি বললাম আসো তোমাকে একটা কেক খাওয়াই। তো এরপরে হচ্ছে আমি আসছিলাম একটু পুরান ঢাকায় একটা কাজে। তো কাজটা হচ্ছে শেষ হয়নি, আমি একটু সকাল সকাল চলে আসছি দেখি আমি একটু কেল্লাতে ঢুকেছিলাম। এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার কেল্লা পার্ক। তো আমি আপনাদের জন্য একটু ভিডিও করলাম। অনেকেই আছে, আমি যখন বলি যে আমি পুরান ঢাকার, অনেকেই আছে আমাকে আস্ক করে যে লালবাগ কেল্লার কথা শুনেছি, এটা কখনো গেছেন কি না। তো আমি বলি যে আমার বাসার পাশে এটা। তো এই জন্য ভিডিও করলাম আপনাদের জন্য। এখানে তো ছোটোবেলায় অনেকবার আসছি। আর হচ্ছে আমাদের ঘোরার জায়গা বলতেই ছিল লালবাগ, বা কোনো বান্ধবীরা যদি বলতাম যে দেখা করব, মিট করব, ওই লালবাগ মানে পুরান ঢাকার হচ্ছে যারা বাসিন্দা ওদের জন্য লালবাগ হচ্ছে একটা মানে বলবো সবসময় আসার একটা জায়গা। কারণ অনেক সময় দেখা যায় যারা ডায়াবেটিক্স রোগী আছে ওনারাও সকালবেলা এখানে এসে হাঁটাহাঁটি করে আর কি। তো এই জায়গাটা অনেক সুন্দরই লাগে। তো এরপরে হচ্ছে ভিতরে ঢোকার পর বেশিক্ষণ থাকতে পারিনি, তার কারণ হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো পরে আমার ফ্রেন্ড আসছে, আসার পরে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এরপর আমার যে কাজটা ছিল ওই কাজটা শেষ করে আমি বাসায় চলে আসছি। তো বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমি 2টা তাল এনেছি, তো এটা একটু কাঁচা ছিল, আমি পাকার জন্য রাখছিলাম। তো এখন দেখি ভালো একটু পেকে গেছে। তো এগুলার হচ্ছে রসটা আমি বের করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। পরে হচ্ছে যদি পিঠা খেতে ইচ্ছে করে পরে খেতে পারবো আর কি। আর এই তালের রসটা বের করব, আর আপনাদের সাথে আমি একটা স্টোরি শেয়ার করব। স্টোরি বলতে আর কি, গত সপ্তাহে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা বলতে আমি শেয়ার করছিলাম তালের পিঠার ব্যাপারটা, তো আবার একটু আপনাদের সাথে বলি কথাটা। তো আমি হচ্ছে গত সপ্তাহে একটা তাল আনছিলাম। তো আনার পরে আমি স্কুল থেকে পিঠা খেয়ে আসছিলাম, এক ভাবি খাওয়াইছে। তো আমার খুব খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আমি তালের পিঠা আগে কখনো বানাইনি। তো আমি বললাম, সবাই বলতেছে বানানো খুব ইজি। তো আমি তাল আনলাম, এনে আমি আবার রেসিপি দেখলাম, অনলাইনে রেসিপি দেখে, ইউটিউবে রেসিপি দেখে আমি বললাম এটা তো বানানো খুব সহজ, তাহলে আমিও বানাই। তো আমি হচ্ছে নিচে গিয়ে তাল আনছি, তারপর নারিকেল আনলাম একটা 150 টাকা দিয়ে, তারপর হচ্ছে চালের গুঁড়ি আনছি 1 কেজি 80 টাকা দিয়ে, তারপরে হচ্ছে মানে যা যা লাগে পিঠা বানাতে, চিনি, তারপর তেল আনছি, তেল বাসায় ছিল না, তেল আনছি, তারপরে হচ্ছে চালের আটা আনছি, হ্যাঁ চালের আটা তো বললাম। তারপরে গুঁড়া দুধ আনছি। আনার পরে হচ্ছে সব সুন্দর করে আমি তালের রসটা বের টের করে তারপর হচ্ছে সব একসাথে দিয়ে মিক্স করলাম। এরপরে তেল গরম করে তেলে ছাড়িয়ে একটা পিঠাগুলো ছড়ায় যায়, একদম শেপ আসে না। আবার কিছু 1-2টা পিঠা দেখা যায় শেপ আসছে, ওইটা এত পরিমাণে তেল অ্যাবজর্ব করছে একদম মুখে দেওয়া যায় না, ওইটা একদম তেলের গোল্লা হয়ে যাইতেছে, মানে এমন অবস্থা। তো একটু একটু করে আমার পুরো ব্যাটারটাই একদম মানে নষ্ট হয়ে গেল, মানে তেলে ছাড়তে ছাড়তে দেখি একটাও হচ্ছে না পিঠা। তো প্রথমে ভাবছি হয়তো অনেক লিকুইড হয়ে গেছে, পরে আবার আটা মিশালাম, তো মিশানোর পর তাও হচ্ছিল না। তো এরকম করতে করতে আমার পুরো ব্যাটারটাই নষ্ট হয়ে গেছে। মানে টাকার কথা তো বাদই দিলাম, মানে 550 টাকার মতো চলে গেছে, কিন্তু টাকার কথা আমি বাদই দিলাম। কিন্তু আমার যে পরিশ্রমটা তালের রস বের করা থেকে শুরু করে মানে পরিশ্রমটা আমার পুরো বৃথা গেল।
তো এই পিঠাগুলো ফেলে দেওয়া ছাড়া আর উপায় নাই কোনো। তো আমার ফেলে দিতেও খুব মায়া লাগতেছে, পরে আমি ফ্রিজে উঠিয়ে রেখে দিছি যে থাক, এইভাবে কয়েকদিন থাক। মানে এমন অবস্থা, নিজে যেটা খেতে পারতেছি না অন্য কাউকেও তো দিতে পারবো না, এটা খেলে পেট খারাপ হয়ে যাবে এমন আর কি একটা অবস্থা। আর আমার একটা ছোটোবেলা থেকে অভ্যাস, আমি যেটা নিজে না খেতে পারি বা আমার নিজে যেটা না পড়তে পারি এটা আমি কখনো অন্য মানুষকে দেই না। আমি দিলে নতুনটা দিব, যেটা ভালো সেটা দিব, আর নাইলে দিব না, এমন আর কি একটা। তো এরপরে এক স্কুলের ভাবিকে বললাম যে এমন হলো কেন, তো উনি বলতেছে যে আপনি যে বাজার থেকে চালটা কিনে আনছেন হয়তো বা ওইটা আতপ চালের গুঁড়ি না, অন্য চালকে গুঁড়া করছে, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ হইতে পারে আপনি হয়তো বা মানে ব্যাটারটা ভালোভাবে তৈরি করতে পারেন নাই বা বেশি লিকুইড করে ফেলছেন। তো যাই হোক, এইটাই তো। গত সপ্তাহে আমার মন খুবই খারাপ ছিল, আমি আবার ব্লগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এই যে দেখেন ওই তালের পিঠাটা আমি আর কি আপনাদের দেখাচ্ছি, ফ্রিজে ছিল। এই যে মানে ফেলে দিতেও মায়া লাগে এই আর কি। তো এতটাই তেল অ্যাবজর্ব করছে এটা, যে এটা এখন আর মুখে দেওয়ার মতো আর কি নাই। এই যে দেখেন একদম ফেটে ফেটে গেছে। এই যে কিছু আছে যে শেপে আসছে, এগুলা অনেক বেশি তেল শুষে নিছে। তো যাই হোক, একবার না পারিলে দেখো শতবার, সমস্যা নাই। এবার পারিনি তো কী হয়েছে, আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে ভাবিটা বলছো ওই ভাবি আবার গেছে দেশে, তো উনি আসবে। তো উনি বললো যে আপনি আবার তাল আনছেন, আমি বললাম হ্যাঁ। তো বললো যে আপনি বের করে রেখে দেন। তো দুইটা তো একটা বের করে রেখে দিব, আরেকটা হচ্ছে ওই ভাবি আসলে ওই ভাবিকে বলবো যে আমাকে দেখায় দেন, তো আবার বানাবো আর কি। তো অনেক সময় দেখা যায় আমরা পারফেক্ট রেসিপি ফলো করলেও অনেক কিছু হয় না, আর অনেকে সবার হাতে আসলে সব কিছু হয় না, পিঠাটা না সবাই পারে না আর কি। তো যাই হোক, এখন এই যে আমি তালটা পানি দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম যাতে রসটা বের করতে সহজ হয়। আর এই যে জালি দিয়ে বের করব ঘষে ঘষে। আগে তো আমার মায়েদের দেখছি মানে তালকে পানির মধ্যে দিয়ে খুব কষ্ট করে হচ্ছে চিপে চিপে বের করতে, এতে করে হাতও ব্যথা করতো অনেক। আর এখন এই যে এই হ্যাকটা বের হওয়াতে এখন খুব সহজেই হচ্ছে তালের রসটা বের করে নেওয়া যায়। আর এই যে তালের যে কালো অংশটা দেখতেছেন, এটা হচ্ছে আমি অনেক চেষ্টা করছি উঠানোর, কিন্তু এটা একদম গায়ের সাথে লেগে গেছে, এটা আর উঠাইতেছে না, মানে উঠানো যাচ্ছে না। আর আমার এটা উঠাতে গিয়ে আমার এক সাইডে হাতও কেটে গেছে, এত হচ্ছে ধার। তো এটাই আর কি। তো গত সপ্তাহে আমার অনেক খারাপ লাগছে যে এতগুলো টাকা গেল বা এতগুলো পরিশ্রম গেল, আমি পারলাম না। তো সবাই আবার হাসাহাসি করতেছিল যে কি বানাইলা, তাদের পিঠা খেতেই পারলা না। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি। তো এটাই। তো এরপরে এটা তো আমি ভিডিওটা 2 দিন আগে মেক করছি। তো এরপরে যে তালের রসটা বের করছিলাম, এটা দিয়ে ওই ভাবি আসছিল, আসার পরে হচ্ছে কয়েকটা পিঠা বানাইছিলাম। আলহামদুলিল্লাহ পিঠাগুলো সুন্দরই হয়েছে, আর খেতেও টেস্ট হয়েছে আর কি। তো ওইটা হয়তো বা কোনো সমস্যা ছিল, চালের গুঁড়োটা হয়তো ভালো ছিল না, আর নাইলে আমি হয়তো বা ব্যাটারটা ভালোভাবে মিক্স করতে পারিনি। আবার এক ভাবি হচ্ছে ওনার দেশের চালের গুঁড়ো আমাকে দিয়ে গেছে, তো ওইটা দিয়ে বানাইছি এইবার সুন্দরই হয়েছে পিঠাটা। তো এইটাই আর কি, আমি হচ্ছে বের করতেছি আর আপনাদের সাথে যে শেয়ার করতেছি। সারাদিন যা করি টুকটাক দৈনন্দিন জীবনে যা আমার মানে কাজগুলো করি ওগুলাই আপনাদের সাথে শেয়ার করি। সবসময় হয়তো বা এই স্পেশাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর হচ্ছে এটাই। আর এই যে অনেকগুলো রস বের হয়েছে 2টা তালে, এক বাটি ভরে গেছে, তো এখন এটা ফ্রিজে রেখে দিব। তো যেটা বলতেছিলাম, আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির সদস্য। আমি এই জন্য অনেক সময় দেখা যায় স্পেশাল কোনো কিছু থাকলে স্পেশাল ব্লগ শেয়ার করি। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি যা করতেছি সারাদিন তাই টুকটাক শেয়ার করি। আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বারের মতো আমি আপনাদের ভাবি, তো আমার কাছে আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করতে ভালো লাগে আর কি। আর এখানে হচ্ছে এক ভাবি আমাকে এটা 12 ভাজা বলে, অনেক ধরনের কিছু দিয়ে ভেজে হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে খেতে সন্ধ্যার সময় ভালো লাগে। তো আমরা ছোটোবেলায় চাল ভেজে এইভাবে খেতাম। তো এটাতে অনেক কিছু আছে, বাদাম আছে, চাল আছে, তারপর গম আছে, তারপর আরেকটা ছোটো ছোটো যেন কি ওইটা আমি নাম জানি না। তো খেতে অনেক ভাল লাগে আর অনেক মচমচা থাকে এটা। তো এই যে পেঁয়াজ দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে। আমার ছেলে খায় না, ওকে বলছি একটু খাও, টেস্ট করো, বলতেছে না। কিন্তু আমার কাছে এরকম ভাজা পোড়া খুব ভালো লাগে খেতে। তো এগুলো ছোটোবেলা অনেক খাইছি, বিশেষ করে যখন বৃষ্টি হইতো তখন হচ্ছে আমার আম্মু ভেজে দিত। আবার আমরা অনেক সময় আমি তো বিয়ের আগে তেমন একটা রান্না পারতাম না,
তো এই টুকটাক চাল ভাজা, ডিম ভাজা এগুলো করে করেই হালকা পাতলা রান্না শিখছি আর কি। তো এরপরে হচ্ছে এখানে আমি রাতে ডিনার নিয়ে বসছি। এখন আপনারা বলতে পারেন একটা রুটি আবার ভাত কেন? আসলে ভাত অল্প ছিল বাবুকে খাওয়ানোর পর আর বাবুর আব্বুকে দেওয়ার পর হচ্ছে অল্প একটু ভাত ছিল আর হচ্ছে সকালে রুটি ছিল। তো আমি দুইটা হচ্ছে মিক্স করে নিছি যে পেটও ভরে যাবে। আর ভাত আবার রাত্রে না খেলে আমার ঘুম আসে না, একটা বদ অভ্যাস। তাই একটু ভাত একটু রুটি মিক্স করে নিছি আর কি। এই তো আপনাদের সাথে খাবারটা শেয়ার করছি। আর এখানে হচ্ছে ডিম দিয়ে মসুরি ডাল রান্না করছিলাম আর হচ্ছে আলু ভাজি করছিলাম আমি আলাদা। তো আলু ভাজি একটু ছিল, তো আমি আবার পরে ডিম আর ডালের তরকারির সাথে এই আলু ভাজিটা মিক্স করে দিছি। পরে আবার গরম করার পরে এই খাবারটা আরও বেশি আর কি মজা হয়েছে। তো এই তো এখন রাতের ডিনার করে ঘুমাতে চলে যাব। আজকের মতো আর বেশি কাজ নাই, খাওয়া দাওয়া করেই ঘুমাতে চলে যাব। ছেলের পড়াশোনাও শেষ। তো এরপরে হচ্ছে এটা পরের দিনের একটা ভিডিও। আমি এখানে কিছু বাজার করে আনছিল, বাজার বলতে আর কি ফ্রুট ট্রুট কিনে আনছিল, ওগুলো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আমার অনেক দিন ধরে লাল আঙ্গুর খেতে ইচ্ছে করছিল, তো বাবুর আব্বুকে বলছিলাম, উনি হচ্ছে নিয়ে আসছে। হুটহাট এটা সেটা খেতে ইচ্ছে করে। আমার ফল অত একটা পছন্দ না, কিন্তু আম, তারপর হচ্ছে আঙুর, তারপর হচ্ছে ড্রাগন, এগুলো খুব ভালো লাগে। আর এখানে যে এখন তো আমের সিজন নাই, তো এই আমটা আনছিল হলুদ হলুদ টাইপের আমটা। তো আমি ভাবছিলাম মনে হয় মিষ্টি হবে না, কিন্তু না, মিষ্টি ছিল। আর এখানে হচ্ছে জাম্বুরা আনছিল। এটা এক একজন এক এক নামে চিনেন, আমরা জাম্বুরা বলি। তো জাম্বুরা আবার আমার অত একটা ভাল লাগে না খাইতে। যাদের জ্বর আছে তাদের জন্য ভালো, জাম্বুরা মুখে টেস্ট আনে। আর এখানে যে কলা রুটি সকালে নাস্তার জন্য আনা হয়েছে। তো এগুলো আমি একটা জালির মধ্যে ঢেলে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর আমগুলা খুবই মিষ্টি ছিল। আমার রুটি দিয়ে আম খেতে অনেক ভালো লাগে। আম আমার বরাবরের মতো সবসময় ফেভারিট একটা ফ্রুট। আর হচ্ছে লিচু, লিচু, তারপর হচ্ছে ড্রাগন ফ্রুট হচ্ছে এখন আম আর লিচুর চাইতেও এখন ড্রাগন ফ্রুটটা ভালো লাগে। আগে এক সময় ড্রাগন ফ্রুট ভালো লাগতো না, কিন্তু ইদানিং দেখতেছি যে ওইটার প্রতি আমার মানে খুবই পছন্দটা বেড়ে গেছে। মানে ড্রাগন ফ্রুট দেখলেই হচ্ছে কিনে আনি, টাকা থাকলে কিনে আনি। তো এই যে আঙ্গুরটা সুন্দরভাবে সাজিয়ে রাখছি, আঙ্গুর খাওয়ার চাইতে দেখতে বেশি সুন্দর লাগে। তো এইটাই আর কি। আর হচ্ছে একটু একটু করে আমি ক্লিপ নিচ্ছি, সারাদিন একটু ব্যস্ত ছিলাম, তাই কালকের ব্লগের সাথে এটা একটু অ্যাড করে দিলাম আর কি। তো এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পেলে অনেক বেশি খুশি হই আর অনেক বেশি উৎসাহিত হই, নতুন ভিডিও মেক করতে অনেক বেশি সাহস পাই, ভালো লাগে আমার আর কি। তো এই তো এখানে ছেলে পড়াশোনা করতেছিল আর কি। আর এখানে বাবুর আব্বু আরেকটা যেন, ও হ্যাঁ, জাম্বুরাটা আর হচ্ছে 4টা লেবু আনছিল। তো এগুলো আমি জালের মধ্যে রেখে দিচ্ছি, উনি এসে পরে ছিলে খাবে আর কি। তো এই ছিল আজকে টুকটাক ব্লগ। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।